Assalamu alaikum guys, welcome back to the my new episode of my new channel and face. শুভ সকাল সবাইকে। সময় হচ্ছে এখন 6:30 রোজ শনিবার। সবাইকে স্বাগতম আমার পেজ অ্যান্ড চ্যানেলে। তো আমার মনে হয় না এত সকাল কেউ ঘুম থেকে উঠছে আমার ভিডিওটা দেখবে। সকাল 6:30 বাজে আমি ভিডিওটা করতেছি। তো আপনারা কে কখন কয়টা বাজে উঠছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখি কে বেশি সকালে উঠে আমার এই ভিডিওটা দেখছে, কমেন্টে দেখবো আজকে সবাইকে। এবং সবাই বেশি বেশি করে ভালোবাসা দিবেন। আপনাদের মাঝে আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া আজকে রাত 10টা থেকে ফজর টাইম পর্যন্ত আমার লাইফে কী কী ঘটেছে সব কিছু আপনাদের মাঝে আমি তুলে ধরবো। যদি ধৈর্য থাকে আপনাদের তাহলে শুনবেন আর কি, আর যদি কী করার আর ধৈর্য না থাকলে স্কিপ করে দিবেন, কিছু করার নাই। তবে মজা পাবেন শুনলে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে শুনলে কিন্তু মজা পাবেন, শুনে যাবেন কিন্তু। আর কমেন্ট করে বলবেন সকাল কয়টা বাজে আপনি ভিডিওটা দেখছেন। তো শুরু করা যাক। সময় হচ্ছে রাত 10টা। তখন আমি বাজার থেকে বাড়িতে আসছি। তখন সবাই ভাত নাস্তা পানি খেয়ে ফেলছে। তো আমার জন্য ভাত ছিল, তো আমি ভাত খাই নাই, আমি চা খাইছি আর পেঁয়াজু খাইছিলাম। পেঁয়াজু খাই, তারপর যাই শুই গেছি। সবাই শুই গেছে, সকাল সকাল শুই গেছি কারণ সেহরিতে উঠতে হবে আবার সকাল সকাল, এই কারণে ঘুম গেছি গা 1:30 ঘুম ছুটি গেছে, মানে আমার ঘুম ভাঙিয়ে গেছে গো, আর ঘুম আসতেছে না। ওই যে চা খেলাম যে, এই কারণে মনে হয় ঘুম ভাঙিয়ে গেছে, আর ঘুম আসতেছে না। তো কী করলাম, কিছুক্ষণ বসেছিলাম, বসে মোবাইলে কোরআন তেলাওয়াত চালু করে দিলাম। কোরআন তেলাওয়াত চালু করে দিয়ে খানিকক্ষণ কোরআন তেলাওয়াত শুনলাম। এরপরে আবার দেখি ঘুম আসে কি না, চেষ্টা করতেছি কিন্তু ঘুম আসতেছে না। কী করলাম, আমাদের ঘরে তো কারেন্ট নাই, না থাকলে ওয়াইফাই তো নাই, আর এমনিতেই মোবাইলের নেট ঘরের ভিতরে চলে না। তো কী করলাম, গ্যালারি আছে, যত ফিক আছে, যত পুরান ফিক আছে সবগুলো দেখা শুরু করে দিলাম। ঘুম আসে না, কী করবো। তো দেখতে দেখতে গ্যালারির ফিকগুলো দেখতে দেখতে ভালোই লাগে, একদিকে হাসিও লাগে। দেখতে দেখতে আমার দেখি যে 2:30 বাজে গেছে, 2টা বের করে না যে আর থাকুন তাই তো ন, আর সাই ঘুমাইনি, উঠে গেছি, ঘুমাই না কোনো মতে। তারপর গেছি আবার উঠে গেছি, উড়ে আবার কতক্ষণ বসেছি, তারপরে আবার হাঁটতেছি বাহিরে গিয়ে, কোনো মতে ঘুম আসতেছে না। একবার এই কাইট একবার ওই কাইট, কোনো মতে ঘুম আসতেছে না। পরে দেখি 3টা বাজে গেছে, এখনও সেই টাইম হয় নাই, এখনও মাইকে কিছু বল নাই, মাইকে আজান দেয় নাই। তো আমি ভাবলাম দেখি আরেকটু অপেক্ষা করে দেখি। তারপরে অপেক্ষা করার পর দেখি 3:30 বাজে। তো মসজিদে ডাকা শুরু করে দিছে, একটা মসজিদে 3:30 দিকে একটা মসজিদে ডাকা শুরু করে দিছে। তারপর দেখতেছি 3:30 দিকে একটা মসজিদে আজান দিচ্ছে, সেহরি খাওয়ার জন্য ডাকতেছে। তো আমি উঠে বসে পড়লাম। যেখানে আমাকে প্রতিদিন যে 10টা রোজা গেছে আমাকে সেহরি খাওয়ার জন্য প্রায় আধা ঘন্টা ধরে ডাকতে হয়েছে, সেখানে আমি আজকে সবাইকে ডেকে দিব। তো আমি উঠলাম, আমি উঠে আমাকে সবাইকে ফ্যামিলি সবাইকে ডাকে দিলাম। তারপর আমি উঠি দেখি, আমাকে দেখি তো অবাক, কী রে, যাকে ঘুম থেকে তুলতে আধা ঘন্টা লাগিয়েছে হে দেখি আজকে সবাইকে ঘুম থেকে তুলতেছে, কী ব্যাপার আমাকে জিজ্ঞেস করতেছে। তো আমি সব কিছু বললাম আমাকে। তো আমার বললো তাহলে এই সমস্যা। তো সবাই মিলে উঠলাম, উঠে সেহরি খেলাম, সেহরি খেয়ে ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ে দেন এখন সকাল সকাল বাইর হয়ে গেলাম। বাইর হয়ে কোথায় যাচ্ছি এটা তো বলা হলো না আপনাদেরকে, তো বলতেছি। বাইর হয়ে যাচ্ছি হচ্ছে আমি আমার কাকার বাড়ি যাচ্ছি, ওইখানে গরুর দুধ দিয়েছিলাম, রোজ মানে মাস হিসেবে নিয়েছিলাম। তো 1 মাস শেষ হয়ে গেলে তারপর হিসাব করে টাকা দিয়ে দিব। তো এখন আমি দেখেন এখানে অনেকগুলো বোতল আছে, জমা হয়ে গেছে, বোতলগুলো নিয়ে কাকাদের বাড়িতে যাচ্ছি, দিয়ে তারপরে আরেকটা বোতলে করে দুধ নিয়ে আসবো। সকাল সকাল বাইরে হয়ে গেছি এই কারণে। তো আপনাদের মাঝে আমার এই কাহিনিটা এতটুকুই তুলে ধরেছি। ভালো লেগে থাকলে অবশ্যই পেজে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা কথা, সকাল আপনি কয়টা বাজে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখি সকালকে কার আগে বেশি সকালে দেখতে পারছে আমার এই ভিডিওটা, সকাল কয়টা বাজে উঠতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ওকে, ধন্যবাদ সবাইকে।